একটা জিনিস রান্না করার জন্য আমার পুরা ফ্রিজ খালি করতে হয়েছে, কারণ সেটা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, কিছুই করার নেই, তারপরেও তো সেই নির্দিষ্ট জিনিসটা বের করতেই হবে। এখানে আজকে কিন্তু আমি হাঁটতেও গিয়েছিলাম অনেক দিন পর বিকেলবেলা। এই যে দেখেন, মেয়েদের স্কুলের সামনের বাগানটা একেবারে ফুলে ফুলে ভরে গিয়েছে। গেঁদা ফুল, এখানে 3 কালারের ফুল আছে। দেখতে যে কি পরিমাণে সুন্দর লাগছিল সরাসরি। যাই হোক, এখন দেখাবো আমাদের সেই পার্কটা। টিফিন, এখানে হচ্ছে ওয়াইফার। এই যে ওয়াইফার, এগুলো আনা হয়েছে ওর টিফিনের জন্য। ও আসলে সকালবেলাও দেখা যায় যে এগুলাই খায় নাস্তা হিসাবে, আর টিফিন নেয়। এই যে এই বিস্কিট, এটাও কিন্তু ছোট ছোট প্যাকেট, এগুলোর ভিতরে এই বিস্কিটটাও আনা হয়েছে। এরপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে পপকর্ন করার জন্য আনা হয়েছে আর কি। ও পপকর্ন পছন্দ করে, আর এগুলো আমি বাসায় বানিয়ে দিই, সবাই খেতে পারি। এই হচ্ছে ফারিস্তার খাবার। এই যে সকাল সকাল নাস্তা করার পর হচ্ছে হেল্পিং হ্যান্ড দিকে একটু সবজি কেটে নিচ্ছে। এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করা হবে। আর ফারিস্তা মা ঘুম থেকে উঠে একটু ঠান্ডা ফিল করছিল, আর তার নাস্তা হচ্ছে এরকম বিস্কিট জাতীয়, ক্রিম কিংবা চকলেট বিস্কিট জাতীয় ওয়েফার অথবা কর্নফ্লেক্স, যাই হোক একটু করে খাবে। আর এইদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে গোলাপ ফুলের এই পাপড়িটা দিয়ে আমি একটা রেমেডি করব রূপচর্চার জন্য। আর এদিকে সামুদ্রিক পাঙ্গাস মাছ আর হচ্ছে সবজি ভাজির জন্য কেটে নিয়ে অলরেডি রান্নাতে বসিয়েছি, রান্না হয়ে যাচ্ছে। আর এইদিকে আমি আমার এই যে গাউনগুলা একবারে ওয়াশ করে কিন্তু রোদ্রে দিয়েছি। এগুলো মোটামুটি শুকিয়েও গিয়েছে, ওয়াশ হয়ে গিয়েছে, যেহেতু অনেক বেশি আসলে ময়লা হয়েছিল, বিয়েতে পরা হয়েছে, যার কারণে এটা ওয়াশ না করলে তো হবে না, একটু রোদ্রে দিয়ে রাখলে আসলে জামাগুলো ভালো থাকে। যাই হোক, আর এদিকে দেখেন আমার এখানে পুঁই শাকের এই লতাটা কি সুন্দর করে বেয়ে বেয়ে উঠতেছে উপরের দিকে। এই পাইপটার সাথে, এটা পানির একটা পাইপ, এটার সাথে কিন্তু খুব সুন্দর করে উপরের দিকে উঠে গিয়েছে। এত সুন্দর লাগছিল আসলে। যদিও বা পুঁই শাক আমি খেতে পারি না, অনেক বেশি পাত আছে পুঁই শাকের মধ্যে। এদিকে এই যে আবার এটাও আনা হয়েছে সবজি, এখানে বরবটি, এই ছোট ছোট বাটি বাটি বরবটি, এগুলো কিন্তু অনেক ভালো। বরবটি যেটা বলেন না কেন, এগুলো কিন্তু মজা, পাহাড়ি বরবটি আর কি। আর এই যে মূলা, আর হচ্ছে এটা লাউ, কচি লাউ, একদম ফ্রেশ সবজি। ছিদ্রটা এভাবে করে বন্ধ করে দিলাম। আর এখন আস্তে আস্তে আমার গোলাপ জলটা রেডি হয়ে যাবে। দেখেন চুলা জ্বালাই দিছি, এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গোলাপ জল হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো